দেখুন আমাদের চালের মধ্যে কত লাউ শাক হয়েছে দেখুন, একদম টাটকা। আমি তো উপরে উঠেই গেছি তোলার জন্য। এইখান থেকে কিছু নরম নরম লাউ পাতা নেব, বাড়িতে গিয়ে যে লাউ শাকের পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে সুস্বাদু একটি ভর্তা রেসিপি বানাচ্ছি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। দেখুন সব পাতাগুলোই নরম। কিভাবে লাউ শাক হয়েছে মানে দেখলেই জিভ লকপক করবে পুরো, এতটা নরম এতটা সুন্দর হয়েছে কি বলবো। আমার শ্বশুর মশাই লাগিয়েছে বন্ধুরা, দেখুন ভালো করে। বন্ধুরা এই যে লাউ শাকগুলা তুললাম, আমার শ্বশুর মশাই লাউ শাকটা লাগিয়েছে খুব যত্ন করে, তো আর বেশি নেব না, এইগুলো হলে হয়ে যাবে। এবার আমি বাড়ি চলে যাচ্ছি। দেখুন আপনাদের দাদা ভাই চিংড়ি মাছ নিয়ে এসছে খুব বড় বড় সাইজের। এখানে লাউ শাক নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি। এখন আমি লাউ শাক চিংড়ি মাছটা খুব ভালো করে বেছে ধুয়ে রেডি করে নিয়ে আসছি। তো দেখুন এখানে আমি লাউ শাকগুলো খুব ভালো করে বেছে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। আর এখানে আমি চিংড়ি মাছগুলো খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি লাউ শাকটা খুব ভালো করে ভাপিয়ে নেব। দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে জল। এবারে আমি লাউ শাকটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভাপিয়ে নিচ্ছি। লাউ শাকটা আমার ভাপানো হয়ে গেছে, এবারে নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে আমি চিংড়ি মাছটা ভেজে নেব, তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল খুব ভালো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প নুন। এবারে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। চিংড়ি মাছটা তো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে লাউ শাকের মধ্যে যে জলটা রয়েছে, তো জলটা খুব ভালো করে হাত দিয়ে নিংড়ে কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে শুকনো শুকনো করে নেব। বন্ধুরা এই যে লাউ শাকটা আমি কড়াইয়ের মধ্যে জলটা শুকনো শুকনো করে নিয়েছি, আপনারা এইভাবে করবেন, দেখবেন খাওয়ার সময় খুবই সুস্বাদু লাগবে। আবারও দিয়ে দিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার আমি 4-5টা মতো শুকনো লঙ্কা ভেজে নেব। লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একই তেলের মধ্যে আমি ভেজে নেব অল্প পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবারে ভেজে নেব আমি 4টা মতো রসুন কোয়া। রসুনটাও হালকা ভেজে নিয়েছি, এবার তুলে নেব।
সব কিছু ভেজে রেডি করে নিয়েছি, এবারে আমি শিলের মধ্যে বেটে নেব। প্রথমে আমি লাউ শাকটা বেটে নেব। লাউ শাকটা তো খুব ভালো করে বেটে নিয়েছি, একই সাথে আমি ভেজে রাখা চিংড়ি মাছটাও বেটে নেব। একটু ঠুকে দিলে পরে বাটতে সুবিধা হবে। লড়াই করে থেতো করে দিতে খুব সুন্দর বাটা হয়ে যাচ্ছে, দেখুন। আর আমার তো শাড়িটা চলে যাচ্ছে হাওড়া শিয়ালদার। চিংড়ি মাছটা তো আমি বেটে নিয়েছি, এবার আমি শুকনো লঙ্কা বেটে নেব। একটু ঝালটা বেশি করেই দেবো, দেখুন, তার জন্য লঙ্কার পরিমাণটা আমি বেশি দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা, একই সাথে দিয়ে দিচ্ছি রসুন ভাজা। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, অল্প কেটে রেখেছিলাম। তো বন্ধুরা, কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু ভর্তার স্বাদটা আরও সুস্বাদু হয়। বন্ধুরা, যা সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, সারা বাড়ি মোমো করছে পুরো। সব কিছু খুব ভালো করে বেটে নিয়েছি, এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবারে আমি লঙ্কা ভাজা তেলের মধ্যে লাউ শাক বাটাটা হালকা নেড়ে নেব। এবারে আমি লাউ শাক বাটায় অল্প নুন দিয়ে দেব, কারণ যেহেতু লাউ শাকটা নুনে ভাব, খুব বেশি নুন লাগবে না, অল্প দিলেই হবে। তো একদম কড়াইয়ের মধ্যে রেডি করে নিয়েছি, এবারে তুলে নেব। প্রথমবার লাউ শাক দিয়ে চিংড়ি মাছ বাটা করলাম, ও গরম গরম ভাতে একদম দুর্দান্ত স্বাদ। বন্ধুরা, আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন, এবং আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।